আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। খাসির মাংস আমার বাবা এরকম গোটা রসুন দিয়ে আর এই সেম প্রসেসে রান্নাটা করতো। তো আজকে আমি আমার বাবা যেরকমভাবে বানাতো আমি সেইভাবেই বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা হলো দেখে নেবেন। আর রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি খাসির মাংস নিয়ে। তো রেসিপিটা কিভাবে হচ্ছে চলুন আপনারা দেখতে থাকুন। আর যা যা উপকরণ লাগবে সবটাই দিয়ে দেব। আমি কুকারে জল নিয়ে নিয়েছি, এখন আমি মটনটা দিয়ে দিচ্ছি। আর এখানে নুন হলুদ দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি পুরো সিদ্ধ করে নেব না, একটু আধ সেদ্ধ থাকবে। তারপরে কষতে কষতে এবং জল দিয়ে ঢাকা দেওয়ার পরে পুরো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একদম বেশি সিদ্ধ করে নিলে না মাংসটা আরও ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো রেখেছি, পেস্ট করে নেব। টমেটো কেটে নিয়েছি, একটা গোটা রসুন রেখেছি, আর রেখেছি হচ্ছে দুটো পেঁয়াজ। তাহলে চলুন রেসিপিটা দেখে নেব। এখানে একটা কড়া বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলেই রান্নাটা করছি। এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ছেড়ে দিলাম। আর আলুর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এখন আলুটা ভেজে নেব। তো আলুটা ভাজতে ভাজতে আমি দেখিয়ে দিই, আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আর এই মাংস জলটাই দিয়েই আমি রান্নাটা করব, আলাদা এক্সট্রা করে জল দেব না। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি, একটু নাড়াচাড়া করে নেব। এখন তো নাড়াচাড়া করে নিলাম। আর দুটো পরিমাণ বড় সাইজের পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন যে আমি রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো না, কেন আমার বাবা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিত না। এইরকমভাবেই রান্নাটা করতো, তো যেইভাবে করতো আমি সেইভাবেই রান্নাটা দেখাচ্ছি। ভালো করে কষে নিতে হবে। আঁচটা লো টু মিডিয়াম করা আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি একটু কালারের জন্য। যারা গুঁড়ো লঙ্কা খান গুঁড়ো লঙ্কা দেবেন। তো আমার বাবা গুঁড়ো লঙ্কা ছাড়াই কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতো, দুর্দান্ত হতো। একটু কষে নেওয়ার পরে এখন আমি খাসির মাংসগুলো দিয়ে দেবো এবং খাসির মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি, কারণ মাংস দিয়ে মশলার সাথে কষলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকবে। আর এখানে আমি একটাই রসুন দিচ্ছি, কেননা দুজন মানুষ, যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, তখন আমার বাবা বেশি করে রসুন দিয়ে দিত। তো আরো ভালো করে আমি এখন কষে নিচ্ছি। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আর এখন দুটো টমেটো অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো গোটা 3টে কাঁচা লঙ্কা।
দিয়ে আবারও আমি ভালো করে কষে নেব। এখনো কিন্তু কষানো ভালো মতো হয়নি, তো আমি কষে নিচ্ছি ভালো করে। আরেকবার দেখিয়ে দিলাম বন্ধুরা। তো কষার উপরেই কিন্তু মাংসর টেস্ট। একটু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আঁচটা এখনো আমি লো টু মিডিয়াম করে রেখেছি। আরেকবার দেখাতে চলে এলাম। এখনো কিন্তু মাংসটা কষানো হয়নি বন্ধুরা, আরও একটু মাংসটা কষে নিতে হবে। যতক্ষণ না মাংস থেকে তেলটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষা হবে। আরও ভালো করে আমি কষে নিচ্ছি, কারণ মাংসটা যতই ভালো মতো কষানো হবে খেতেও কিন্তু দারুণ হবে। এবারে মাংসটা ভালো মতো কষে এসছে, তেলও বেরিয়ে এসছে। তো এখানে আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না, যেটা মটন আমি সেদ্ধ করেছি সেই জলটাই আমি দিয়ে দেব। এখানে আলুটা দিয়ে আগে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। যেইভাবে বাবা করতো সেইভাবেই আমি দেখাচ্ছি। এখন আমি মটনের জলটা দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটা ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। পরে চলে এলাম। এবার দেখে নেব নুন ঝাল মিষ্টি ঠিকঠাক আছে কিনা, আর মাংসটা আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, রুটি পরোটা ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো নুন ঝাল মিষ্টি সবই ঠিকঠাক আছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে মাংসটা আমি দেখে নেব। মাংসটা তো খুব সুস্বাদু হয়েছিল, একেবারে দারুণ সিদ্ধ হয়ে গেছিল মাংস। কিন্তু বেশি মাংস সিদ্ধ করে রান্না কিন্তু করবেন না, আধ সিদ্ধ করে কষিয়ে তারপরে রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর বেশি সিদ্ধ হয়ে গেলে না ভ্যাত ফেতে লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে। এখন আমি মাংসটা সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগবে, খুব সুস্বাদু হয়। খাসির মাংস রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার। আর শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য।